ইন্না জাআলনা ফি আনাকিহিম আগলালা ফাহিয়া ইলাল আযকানি ফাহুম মুকমাহুন। সূরা ইয়াসিন ৮-৯ এবং আরও আগে পিছিয়ে আয়াত আছে। ৫-৬ ঘন্টার কথা ২-৩ মিনিটে বলতে হয়, কারণ মানুষ এত ধৈর্য নাই শোনার। অতএব পরামর্শ দিব, আপনারা বেশ কয়েকবার দেখলে বুঝতে সহজ হবে, আমল করতে সহজ হবে, কোরআনকে বুঝতে সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ বলেন, আমি তাদের গর্দানে শিবক পর্যন্ত বেড়ি পড়িয়েছি, ফলে তাদের মস্ত ঊর্ধ্বমুখী হয়ে গেছে এবং তাদের আগে পিছে পাসির করে দিয়েছি, অতঃপর তাদেরকে আবৃত্ত করে দিয়েছি, ফলে তারা কিছুই দেখে না। তো এই সংক্ষিপ্ত কথাটা আল্লাহ বুঝাতে চাচ্ছে যে বর্তমান যেটা আমাদের অনেক কোরআন অনেক আয়াত আছে এদেরকে নিয়ে, যে ট্রাম্প আর নেতানিয়াহু এদের এখন কোনো বেড়ি হয়ে গেছে, এদের কোমর ভেঙে গেছে, এদের মাথার মগজ ঠিক নাই, এদের কথাবার্তার কোনো দাঁড়ি কমা নাই, এদের ফেসে আল্লাহ এদেরকে ফেসে ফেলাই দিছে, এখন কোমর ভেঙে গেছে। এখন শুধু সময়ের ব্যাপার, এরা আমাদের দেশে বলে না, সময় দিলে কিলেতে একবারে সহজ হয়ে যায়। এখন মুসলিম শাসকেরা কীভাবে সহযোগিতা করে আজকের ইরানকে, শিয়া বলে অনেকেই বাজে মন্তব্য করে, কিছু আলেম নামে কিছু কী না বলে, শিয়া ওদের দেশে আমাদের মুসলমান গেছে, আবার ওদেরকে মুসলমান হইতে হবে, অনেক গল্প। এরা আমার মনে হয় এরা ইহুদিদের গুপ্তচর। না হয় কোরআন যদি এরা জানা থাকতো, এই কথা বলার কোনো সুযোগ নাই। ফি আই সূরাতিন মা শা রাক্কাবা কাল্লা বাল তুকাজ্জিবুদ্দিন। আল্লাহ বলেন, আমি যেভাবে চেয়েছি সেই ঘটনে তোমাকে সৃষ্টি করেছি, কখনো বিভ্রান্ত হইও না, বরং তোমরা দান প্রতিদানকে মিথ্যা মনে করো। বেড়া আলেম না খতিব না কি জানি না, তুই কিছুই করতে পারস না, হঠাৎ করে একটা ফতুয়া দিতেস। আজকের দুনিয়াতে যেই ফিলিস্তিন, লেবানন, ভারত, বার্মা মুসলমানদের কীভাবে অত্যাচার করতেছে সেটাই কিছুই বলস না। এখানে এখন তো ওদের দোষ খুঁজস। এটা তোরা মুসলমান হলে এটা বাদ দিয়ে কোরআনকে বোঝার জন্য চেষ্টা করো, আল্লাহ সহজ করে দিবে। অতএব আমরা দোয়া করব আল্লাহ যেন ইরানকে আল্লাহ সহযোগিতা করেন, আর মুসলিম শাসকরা যেন ওনাকে কোনো না কোনোভাবে যেন ওদেরকে সাহায্য করে, এটাই আমরা আশা করব। আল্লাহ যেন সহজ করে দেখ। আমিন।